আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেক সময় অফিসের বিভিন্ন কাজকর্মে অফিস ওয়ার্ড ডকুমেন্টের কাজগুলো করতে হয়। সেজন্য আপনি হয়তো কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান করছেন, কিন্তু অফিসের চাকরির কারণে বা সময়ের অভাবে আপনি হয়তো প্রতিষ্ঠানে গিয়ে শিখতে পারছেন না। সেজন্য আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব একেবারে এমএস ওয়ার্ডের অফিসিয়াল যে প্রয়োজনীয় কাজগুলো, পুরো কাজগুলো দেখানোর চেষ্টা করব। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যা যা শিখতে পারবো সেটা এক নজরে একটু দেখে নিই। এমএস অফিস ওয়ার্ডে একটি ফাইল ওপেন করার নিয়ম, একটি ওয়ার্ড ফাইলে পেজ সাজানোর বা পেজ সেটআপ করার নিয়ম, এমএস অফিস ওয়ার্ডে বাংলা এবং ইংরেজি লেখার নিয়ম, এমএস অফিস ওয়ার্ডে কাট কপি পেস্ট করার নিয়ম, বাংলা ও ইংরেজি লেখা সাজানোর নিয়ম, এমএস অফিস ওয়ার্ডে ফাইল সেভ করার নিয়ম এবং সেভ করা ফাইলটি প্রিন্ট করার নিয়ম। চলুন আমরা শুরু করা যাক। প্রথমে এমএস ওয়ার্ডে একটি ফাইল কীভাবে ওপেন করেন দেখুন। আমি আমার ডেস্কটপ আইকনে চলে এসেছি। এখান থেকে আমার মাউসের রাইট বাটন ক্লিক করে যদি আমি ডেস্কটপের মধ্যে একটা এমএস ওয়ার্ড আনতে চাই, তাহলে দেখুন এখান থেকে নিউ থেকে এই যে দেখুন এমএস ওয়ার্ড ডকুমেন্ট নামে একটা কথা আছে। এই যে দেখুন এখানে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন এই যে একটা ওয়ার্ড চলে এসেছে। এখন আমি আমার ইচ্ছে মতো এই ওয়ার্ড ফাইলটার নাম দিতে পারি। ধরুন আমি এই ওয়ার্ড ফাইলটার নাম দিলাম এজিজি বা জিএইচ, এই নাম দিয়ে সাজালাম। এবার আমি খালি জায়গায় এন্টার করলে দেখুন এই নামে একটা ওয়ার্ড ফাইল তৈরি হয়ে গেল। এখন এই ওয়ার্ড ফাইলটা আমি কিভাবে ওপেন করব, এটা সিলেক্টে মাউসের কার্সর সিলেক্টে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে এরপর ওপেন করলে ওপেন হয়ে যাবে। আচ্ছা, এবার এই গেল একটা পদ্ধতি, এমএস ওয়ার্ড ওপেন করার পদ্ধতি। এবার আসুন আরও একটা পদ্ধতি দেখাই। সেটা হচ্ছে এই যে সার্চ বারে গিয়ে আমাকে লিখতে হবে এমএস ওয়ার্ড। দেখুন আমি এম লেখার সাথে সাথে দেখুন উপরে এমএস ওয়ার্ড 2010 নামে একটা ওয়ার্ড ফাইল চলে এসেছে। এখন এটাতে আমি ক্লিক করলে দেখুন আমার এমএস ওয়ার্ড ফাইলটা ওপেন হয়ে গেছে। এবার এটা হচ্ছে আমার একটা পুরোটা পেজ। এই পেজের মধ্যে আমরা লেখালেখি করি বা বিভিন্ন কিছু সাজাই। আচ্ছা, এবার আমরা ওয়ার্ড ফাইলটা সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই। এই যে ডকুমেন্ট ওয়ান মাইক্রোসফট ওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই বারটার নাম হচ্ছে টাইটেল বার। আর এই যে ফাইল, হোম, ইনসার্ট, ভিউ, এগুলোর নাম হচ্ছে মেনু বার। এগুলা প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে, সেটা আমরা একটু পরে আস্তে আস্তে দেখব। ডানে বাম কোণায় দেখুন একটা বিয়োগের মতো চিহ্ন আছে। এখানে যদি আমি মাউস দিয়ে ক্লিক করি দেখুন সেটা মিনিমাইজ হয়ে যাবে। মিনিমাইজ হয়ে দেখুন এই যে এখানে আছে দেখুন মিনিমাইজ। এরপর এই যে ফিস্টের মতো একটা আইকন আছে, এটাতে যদি আমি ক্লিক করি এটা ছোট হবে পেজটা, এবং আবার যদি এখানে ক্লিক করি বড় হবে পেজটা। আচ্ছা, আর এখানে দেখুন পেজের নিচে দেখুন এই যে 100% যোগ বিয়োগ, এই পাশে এটা হচ্ছে জুম বিয়োগ দিলে জুম কমবে, আর প্লাস দিলে জুম বাড়বে। এবার আসি একটা অফিস ওয়ার্ডে একটা পেজ সাজানোর নিয়ম বা পেজ সেট আপ করার। প্রথমে এমএস ওয়ার্ড খোলার পর আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে আমি যে পেজটায় লিখব সেই পেজটা সাজাতে হবে। সেই জন্য আমি মেনু বারে ইনসার্টের পরে দেখুন পেজ লেআউটে যাব। সরাসরি পেজ লেআউটে গিয়ে প্রথমে আমি পেজটা সাজাবো। দেখুন মার্জিন আছে এখানে, মার্জিন দিয়ে আমি মার্জিন থেকে কাস্টম মার্জিনে গিয়ে দেখুন এখানে মার্জিন টপ মানে উপরে এখানে 1 ইঞ্চি ডিফল্ট দেওয়া আছে। আমি এটাকে কমাতে পারবো, বাড়াতে পারবো। আমি উপরে আমি মনে করেন আমি 1 ইঞ্চি রাখবো না, আমি হাফ ইঞ্চি রাখবো, তখন আমি হাফ ইঞ্চি দিয়ে দিলাম। এবার বলুন বটম মানে পেজের নিচে, অর্থাৎ পেজের নিচে কতটুকু খালি থাকবে আমি এখানেও হাফ ইঞ্চি করে দিলাম। এরপরে ডানে বামে আমি ডানেও হাফ ইঞ্চি করে দিলাম, বামেও আমি ডানেও আমি হাফ ইঞ্চি করে দিলাম। দেন এরপর এখানে একটা জিনিস দেখুন, এই যে 4 টাইল মানে হচ্ছে আমরা প্রিন্ট করার সময় কাগজ যদি লম্বাভাবে প্রিন্ট করি তখন 4 টাইলে সিলেক্ট রাখবো। আর যদি প্রিন্ট করার সময় আমরা আড়াআড়িভাবে প্রিন্ট করি তাহলে ল্যান্ডস্কেপ রাখবো। যাই হোক আমরা 4 টাইল বা লম্বিভাবে আমরা ওকে দিলাম। আর এখানে
প্রেফার সাইজ আমরা সব সময় অফিসিয়াল কাজকর্মের জন্য সাধারণত A4 সাইজ ব্যবহার করি। এখান থেকে আমরা এই যে A4 সাইজটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আর কোনো কাজ নেই, ফেস সেটআপে ওকে। এবার আসুন আমরা MS ওয়ার্ডে কিভাবে বাংলা ও ইংরেজি লিখব। বাংলা লেখার জন্য প্রথমে আমরা ইংরেজিটা দেখাই। ইংরেজি লেখার জন্য আপনি তো আপনার কম্পিউটারের মাধ্যমে, আপনার কিবোর্ডের মাধ্যমে লিখতে পারবেন। যাই হোক, আমাদের এখানে একটা লেখা আছে, এটা কপি করে আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, এই যে দেখুন, আমি এই লেখাটা মনে করেন কিবোর্ড থেকে লিখলাম। কিবোর্ড থেকে লেখার পর মনে করেন আমি আমার হাতে থাকা কিবোর্ডের মাধ্যমে এই লেখাটা লিখলাম। লেখার পর এটার নাম দিলাম একটা, ধরুন আমি এটার একটা, মনে করেন আমি একটা প্যারাগ্রাফ লিখব। এখন আমি প্যারাগ্রাফের নাম দিলাম মাইসেলফ। এখন এই যে প্যারাগ্রাফের নাম, এই নামটা তো একটু আমরা বড় ছোট করতে হবে বা সাজাতে হবে। এখন এটা আমরা কীভাবে সাজাবো, বা এই যে এই নামটা তো পেজের মাঝখানে নিয়ে আসার কথা। এখন দেখুন, প্রথমে আমি মাউসের লেফট বাটন চেপে ধরে, কার্সর যেখানে বাম পাশে টিকটিক করছে এখান থেকে এভাবে চেপে ধরে, মাউস চেপে ধরে টান দেব, তখন সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর দেখুন আমার এই যে হোমে চলে আসতে হবে। হোমে আসার পর আমি এই যে এখানে আমার ফন্ট সাইজ আছে, এই ফন্ট সাইজের মাধ্যমে আমি এই লেখাটা বড় করতে পারবো, ছোট করতে পারবো। দেখুন আমি মাইসেলফটা একটু বড় করতে পারবো, ছোট করতে পারবো। কেমন, আমি ইচ্ছে করলে এখানে টাইপিং করেও লিখতে পারি 40-50। আচ্ছা যাই হোক, আমি এখানে যেহেতু সেটআপ আছে, তাহলে এখান থেকে প্রথমে লেখাটা বড় করলাম। এবার আসুন, আমি তো প্যারাগ্রাফের নামটা পেজের মাঝখানে আনতে হবে, সেই জন্য এই যে দেখুন এখানে লেখা আছে প্যারাগ্রাফ। এখান থেকে এই যে দেখুন এখানে লেখা আছে কি সেন্টার। এই যে আমি সেন্টারে ক্লিক করলে সেটা সেন্টারে চলে আসবে। আর যদি এই যে রাইটে সিলেক্ট করি, রাইটে চলে আসবে। লেফটে সিলেক্ট করলে লেফটে চলে আসবে। আমি সেন্টারে রাখবো, সেন্টার। এখন তো আমার প্যারাগ্রাফের নিচে অনেক সময় আন্ডারলাইন দিতে হয়, তখন সেটা আমরা কিভাবে দিব। এই যে দেখুন হোমে এই যে BI এরপরে একটা ইউ আছে, দেখুন ইউ মানে আন্ডারলাইন। আমি যদি ইউটা সিলেক্ট করি তখন দেখুন নিচে একটা আন্ডারলাইন চলে এসেছে। এখন এই আন্ডারলাইনটার আমি বিভিন্ন স্টাইল করতে পারি ইউর পাশে, সেটাও ইউর পাশে এই যে দেখুন আমি এই স্টাইলে আন্ডারলাইন দিতে পারি, এইভাবে দিতে পারি, এইভাবে দিতে পারি, যে কোনো ধরনের। এরপরে আন্ডারলাইন আমি চাইলে কালার করতে পারি, আমি এই কালার দিলাম। বা লেখাগুলোর আমি বিভিন্ন কালার করতে পারি। এই যে এ চিহ্ন আছে, এই সব কিন্তু হোমের মধ্যে আছে। আমার হোম থেকে এই যে এখানে দেখুন ফন্ট কালারে গিয়ে ফন্ট কালারে ক্লিক করলে আমি লেখার বিভিন্ন কালার করতে পারবো। এই যে লাল, নীল, সবুজ, বিভিন্ন ধরনের কালার করতে পারবো। আচ্ছা যাই হোক, এবার আসুন এবার বাংলা লিখব কীভাবে। কিবোর্ডে বাংলা লেখার নিয়ম হচ্ছে, আপনার ল্যাপটপ বা ডেস্কটপে অবশ্যই অব্র অথবা বিজয় সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হবে, তাহলে আপনি বাংলা লিখতে পারেন। যাই হোক, আমার ল্যাপটপে আমি অব্র দিয়ে কীভাবে সহজ পদ্ধতিতে বাংলা লিখতে হয় সেটা দেখাচ্ছি। যেমন এই যে উপরে একটা আইকন আছে, আপনি ল্যাপটপ চালু করলে এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। এখানে এখন কি আছে, ইংলিশ। আমি জাস্ট মাউস দিয়ে এটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে দেখুন এখন বাংলা হয়ে গেছে। এখন আমি কার্সরটা এখানে রেখে এখন আমি অব্র বাংলাতে লিখতে পারবো। মোবাইলে আমরা স্বাভাবিকভাবে যেভাবে লিখি ওইভাবে লিখবো। যেমন আমার লিখবো কি AMAR, আমার। আমরা বাংলাতে যেভাবে লিখি এভাবে কিবোর্ডে টাইপ করার সাথে সাথে লেখা চলে এসেছে আমার। এরপরে নাম NAM, নাম। দেখুন বাংলাতে লেখা চলে এসেছে। মনে করেন আমার নাম রাহাত, RAHAT, রাহাত। এরপর আমি যদি ফুল স্টপ দিই তাহলে একটা দাঁড়িয়ে চলে আসবে। এইভাবে আমরা বাংলা এবং ইংরেজি লিখতে পারি। এবার আসুন মাইক্রোসফট ওয়ার্ডে কাট, কপি এবং পেস্ট কিভাবে করতে হয়। আচ্ছা, তার আগে জেনে নিই, কাট করতে হলে যেই লেখাটা আমি কাট করব বা কপি করব সেই লেখাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার নিয়মটা আমি আগেই বলেছি, মাউসের লেফট বাটন চেপে ধরে এইভাবে টান দিতে হবে, তখন লেখাটা সিলেক্ট হয়ে যাবে। বা আমি যদি সবগুলো লেখা সিলেক্ট করতে চাই, এইভাবে ধরে সবগুলো সিলেক্ট করতে পারবো। আমি ধরুন আমি এই লেখাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই লেখাটা আমি একটা কপি করব, মানে ডুপ্লিকেট কপি করব। তখন মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করলে এরকম একটা আসলে দেখুন এখানে
আমি কাট আছে, কপি আছে, পেস্ট আছে। আমি প্রথমে কাটটা একটু পরে দেখাই, কপিটা দেখাই। কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর এখন খালি জায়গায় নিয়ে যাব। আমি ইন্টার দিয়ে একটু নিচের দিকে নামি। দেখুন আমি চাই আমার এই লেখাটা এখানেও আসুক। তখন আমি কি করব, এরপর আবার এই খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে আমি জাস্ট পেস্ট করে দেব। দেখুন আমার এই লেখাটা কপি হয়ে এখানে চলে আসছে। আমি যদি আবার পেস্ট করি, দেখুন পেস্ট, তখন দেখুন আবার এই লেখাটা এখানে চলে আসছে। কেমন? এই গেল কপি। আমি যদি কিবোর্ডের মাধ্যমে কপি দিতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে ভি দিতে হবে, কন্ট্রোল ভি। দেখুন আমি কিবোর্ড ছাড়া, মাউস ছাড়া কিবোর্ডের মাধ্যমে এভাবে করতে পারি। এবার আসি কাটের বিষয়। কাট মানে হচ্ছে আমি এই লেখাটা কপি করে সিলেক্ট করে যদি এটাকে কাট করি, এই লেখাটা এখানে আর থাকবে না। এটা আমি যেখানে নিয়ে পেস্ট করব সেখানে চলে যাবে। দেখুন একইভাবে এই যে দেখুন কপির উপর আছে কাট, আমি কাট করলাম, দেখুন এই লেখাটা এখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পর দেখুন আমি মাউস কার্সরটা যেখানে রাখবো এখানে এনে দেখুন এখানে যদি আমি পেস্ট করি, দেখুন এখানে চলে আসবে। ওইখানকার লেখাটা ওইখান থেকে কেটে গিয়ে এখানে চলে আসছে। দেখুন ওইখানকার লেখাটা, আচ্ছা আবার দিচ্ছি আমি, এই যে পেস্ট দিলে এখান থেকে কেটে এখানে চলে আসছে। এটাই হচ্ছে কাট কপির পার্থক্য। কপি করলে দুই জায়গাতেই থাকবে, আর কাট করলে এক জায়গা থেকে চলে যাবে, যে জায়গায় নিতে চাই সেখানে গিয়ে পেস্ট করলে সেখানে চলে আসবে। এবার আসি এমএস ওয়ার্ডে বাংলা ও ইংরেজি লেখা সাজানোর নিয়ম। আমি ধরুন এই পেস্ট একটা প্যারাগ্রাফ, ধরুন এই প্যারাগ্রাফটা আমি চাই আমার প্রত্যেকটা লাইন সমান হোক। মনে করেন আমি আরও অনেক কিছু লিখলাম, এরপর ধরুন আমি এখানে আরও অনেক কিছু লিখলাম। এখন কি হচ্ছে, দেখুন আমি একটা প্যারাগ্রাফ লিখব। প্যারাগ্রাফের তো এই যে দেখুন ডান পাশে এই যে দেখুন পেজের লাইনগুলো সমান হচ্ছে না, বা একটা ছোট একটা বড় হচ্ছে। এইটার কারণে লেখাটা দেখতে অনেক খারাপ লাগে। সেই জন্য আমি কি করব, লেখাগুলো সাজাতে হবে। আমি প্রথমে লেখাগুলো সিলেক্ট করব, প্যারাগ্রাফের লেখাগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন এখানে প্যারাগ্রাফের মতো আইকনে আমি হোমের মধ্যে থেকে সব কিছু তো হোমে আছে, হোম মেনু বারের হোমে আছে। হোমে এই যে প্যারাগ্রাফের মতো দেখুন এটা দিলে তো কি হয়, সেন্টারে আসে। এটা দিলে লেখাগুলা ডানে যায়, এটা দিলে বামে যায়। আর এই যে দেখুন এইটা সিলেক্ট জাস্টিফাই সিলেক্ট করলে লেখাগুলা লাইন সবগুলা সমান হয়ে যাবে। দেখুন এই যে দেখুন আমার এই পাশে লেখাগুলো এখন সমান হয়ে গেছে, লাইন বাই লাইন সমান হয়ে গেছে। আবার দেখুন আমি যদি এটা দিই তাহলে দেখুন এখন সমান হয়ে গেছে। আবার দেখুন যদি এই জাস্টিফাইতে ক্লিক করি তখন দেখুন লাইনগুলা সমান হয়ে গেছে। এইভাবে আমরা লেখাগুলা একটা বাংলা লিখি ইংরেজি লিখি লেখাগুলো সুন্দর করে সাজাতে পারবো। এখন তো লেখা লিখলাম, এবার এই ফাইলটা এই ওয়ার্ড ফাইলটা আমি কিভাবে সেভ করব সেটা দেখাবো এখন। সেজন্য একটা জিনিস খেয়াল করবেন, এই যে এখানে ডকুমেন্ট 1 লেখা আছে, আমি সেভ করার পর এটার নাম হচ্ছে টাইটেল বার। এই টাইটেল বারটার হচ্ছে যে ফাইলটা আমি সেভ করব, এটা মূলত একটা নাম, ফাইলের নাম, ওয়ার্ড ডকুমেন্টের নাম। আমি যেই নামে সেভ করব দেখুন এই ডকুমেন্ট 1টা বদলে গিয়ে ওই নামটা হবে। এখন আমি এই ফাইলটা সেভ করার জন্য এই যে ফাইলে গিয়ে এই যে দেখুন সেভ আছে, সেভ অপশনে ক্লিক করলে দেখুন এখানে আমার একটা ফাইলের নাম যাবে। এখানে দেখুন মাই সেলফ দিলেও দিতে পারি, বা আমি আমার ইচ্ছা মতো নাম দিলাম। এটা নাম দিলাম মনে করেন ফারুক, আর ফারুক। এই দেখুন আমি ফারুক নামে এই নামটা দিলাম ফারুক। এখন আমি এটা কোথায় সেভ করব, এখানে দেখুন এটা আইকনটা টানলে আমি যেখানে ইচ্ছা এই ডাউনলোডে সেভ করতে পারি, ডেস্কটপে সেভ করে। আমি ধরুন ডেস্কটপে সেভ করব। এই যে দেখুন ডেস্কটপ সিলেক্ট দিতে হবে। তারপরে আমি যদি এটা সেভ দিলে দেখুন এখন কিন্তু আমার ফাইলটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি কেটে দিই দেখুন আমার ফাইলটা আমি কোথায় পাই, দেখুন এই দেখুন ডেস্কটপের মধ্যে এই যে ফারুক নামে একটা ওয়ার্ড ফাইল তৈরি হয়ে গেছে। এখন এটা আমি ওপেন করলে দেখবেন আমার যতগুলো লেখা লিখছি সবগুলো সেভ হয়ে আছে। দেখুন ওপেন করলে দেখুন আমার এই ফাইলটা ওপেন হয়ে গেছে। আমি যাই, এরপরে এখান থেকে যদি আমি আবার নতুন কোনো লেখা লিখি,
ধরেন আমি নতুন করে এই লেখাগুলো লিখলাম, তখন আমি প্রতিবারে সেভ দিতে হবে, না হলে আমি নতুন যে লেখাগুলো লিখলাম সেগুলো সেভ হবে না। আচ্ছা, সেভ করার আরেকটা পদ্ধতি আছে, দেখুন এই যে এখানে উপরে এই যে একটা আইকন আছে, এখানে ক্লিক করলেও কিন্তু সেভ হয়ে যাবে। আর আমি যদি কিবোর্ডের মাধ্যমে সেভ দিতে চাই তাহলে কন্ট্রোল প্লাস এস দিলে সেভ হয়ে যাবে। আচ্ছা, আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম, এবার আমি কেটে দিলাম। এবার আসুন, আমার সেভ করা ফাইলটি ওপেন করে আমরা অনেক সময় প্রিন্টার কানেকশন থাকলে প্রিন্ট করার প্রয়োজন হয়, সেজন্য এখন দেখাবো আমরা কিভাবে ফাইলটা ওপেন করে প্রিন্ট করতে হবে। মনে করেন আমি আমার ওই যে ওমর ফারুক নামের ফাইলটা ওপেন করব। ওপেন করার পর সেটা আমি প্রিন্ট করব। এই যে আমার এই ফাইলটা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমাকে এই যে ফাইল অপশনে গিয়ে আমি আবার দেখাচ্ছি না, আচ্ছা যাই, ফাইল অপশনে গিয়ে এই যে দেখুন এখানে প্রিন্ট নামে একটা কথা আছে, এই যে প্রিন্টে মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে নাম্বার অফ কপিস, আমি যদি 2 পেজ প্রিন্ট দিতে চাই তাহলে 2, আর যদি 1 পেজ দিতে চাই তাহলে 1 লিখে 1 কপি প্রিন্ট হয়ে আসবে। এখন এখানে আছে প্রিন্ট অল পেজ, মানে এখানে আমরা একটা ডকুমেন্ট করার সময় আমরা যদি 4-5টা পেজে সেভ করি তখন অল পেজ থাকলে সবগুলো পেজ প্রিন্ট হয়ে যাবে। আর যদি আচ্ছা যাই, আমি এটা একটু দেখাই তাহলে সুন্দর করে। ধরুন আমার এখানে আছে একটা পেজ, ধরুন আমি এরপরে কিবোর্ডের ইন্টার চেপে দেখুন আমি নিচের দিকে চলে আসছি। এখন দেখুন আমার এখানে আরেকটা পেজ হয়ে গেছে, দেখুন মাঝখানে একটা দাগ আছে, তার মানে এখানে একটা পেজ, এখানে একটা পেজ, এখানে শো করছে দেখুন আমার 2টা পেজ। এখন আমি কত নম্বর পেজে, আমার কার্সরটা আছে 2 নম্বর পেজে, এখন আছে কত নম্বরে, এই দেখুন 1 নম্বর পেজে আমার কার্সরটা আছে। এখন আমি যদি প্রিন্টে যাই, দেখুন ফাইল থেকে প্রিন্টে গেলে আমার এখানে নাম্বার অফ কপিস ঠিক আছে। এখন কিন্তু আমি 1 নম্বর পেজে আসি, আমি যদি এখন অল পেজ দিই তখন কিন্তু আমার সবগুলা পেজ প্রিন্ট হয়ে যাবে। আর আমি যদি এখান থেকে সিলেক্ট দিই প্রিন্ট কারেন্ট পেজ, মানে যে পেজে বর্তমানে আমার কার্সরটা আছে সেটা সিলেক্ট দিলে আমার শুধু ওই পেজটাই প্রিন্ট হবে। এরপর আমি যদি ল্যাপটপ বা কম্পিউটারের সাথে প্রিন্টার কানেকশন থাকে তখন আমি এখানে প্রিন্টারে মাউসের লেফট বাটন ক্লিক করার সাথে সাথে এটা প্রিন্ট হয়ে যাবে। আমার এখানে যেহেতু প্রিন্টার কানেকশন নাই তাই প্রিন্ট হবে না। এই যে দেখুন এখানে প্রিন্টার অপশন, কিন্তু আমার এখানে তো প্রিন্টার কানেকশন নাই, এখানে প্রিন্ট হবে না। যাই হোক, এই পদ্ধতির মাধ্যমে আমরা অফিসের কাজগুলো করতে পারি এবং প্রিন্ট দিতে পারি। এখন দেখব আমরা কিছু কিবোর্ড শর্টকাট। দেখুন এই শর্টকাটগুলোর মাধ্যমে আপনি সহজে এই যে দেখুন সেভ করতে হলে কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে এস দিলে সেভ হয়ে যাবে। কাট করতে হলে কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে এক্স দিলে কাট হবে। আর কপি হচ্ছে কন্ট্রোল প্লাস সি, আর প্রিন্ট হচ্ছে কন্ট্রোল প্লাস পি।